হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে একটু স্পেশাল মেনু, এটা আশা করি সকলের প্রিয়। বাঙালির তো প্রত্যেকটা মানুষেরই প্রিয় হবে। খুব কম মানুষ আছে যারা কিন্তু চিংড়ি মাছ পছন্দ করে না। আমার তো ভীষণই ফেভারিট একটা ডিশ এটা, আর সত্যি বলতে এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল। আজকের রেসিপি হলো সর্ষে চিংড়ি। এই চিংড়ির রেসিপিটা আমি কিন্তু একটু ইউনিক ভাবে করার চেষ্টা করেছি, পুরোটাই কিন্তু নিজের মতো করে। আর এই রেসিপিটা আমি কিন্তু বহুবার বাড়িতে বানিয়েছি আর সকলের খুবই প্রিয়, তাই আজকে একটু তোমাদের কাছেও শেয়ার করছি। দেখতে থাকো কিভাবে কি করছি আমি। ফার্স্টে কিন্তু চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি, তারপরে সর্ষের তেল দিয়ে বেশ কড়া করে কিন্তু চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি মাছের যে ডাঁড়িগুলো হয় আর কি, পা গুলো বড় বড়, সেগুলো চাইলে তোমরা কেটে এভাবে ফ্রাই করতে পারো, কিংবা চিংড়ি মাছের সাথেও করতে পারো। আমি এভাবে কেটেছি, তার কারণ হলো জায়গাটা যেহেতু ছোট ফ্রাই করার, ওই জন্য কিন্তু আমি কেটে করেছি। আর এইভাবে করলে কিন্তু সুবিধাও হয় করাটা, তাই তোমরাও চেষ্টা করো এভাবেই করার। সুন্দর করে চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। খুব সুন্দর করে মাছগুলোকে দেখো ফ্রাই করে এবারে একটা পাত্রে তুলে রেখে দেব। এই তেলে মাছটাকে ফ্রাই করেছি, দেখো অনেকটাই কিন্তু তেলটা রয়ে গেছে। আর এই তেলে কিন্তু রেসিপিটা বানানো মানে আরো কিন্তু টেস্টি হবে। এই তেলের মধ্যে অ্যাড করলাম মশলাটাকে। মশলার মধ্যে আছে সাদা সর্ষে, কালো সর্ষে, আর আছে এর মধ্যে পোস্ত বাটা। মশলাটাকে দিয়ে তেলের মধ্যে তারপরে অ্যাড করছি নুন। ব্যাস, আর কোনো এখানে মশলা অ্যাড হবে না। এবারে খুব ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি, তারপরে এবারে একে একে অ্যাড করব ফ্রাই করে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে আমি অ্যাড করে চিংড়ির যে দাঁড়গুলো ছিল সেই দাঁড়গুলোকেও কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাতে আর চিংড়ি মাছগুলোতে খুব ভালো করে কিন্তু মিক্স করে নেব। আমি এখানে হালকা পরিমাণে জলটাকে অ্যাড করব। তোমরা চাইলে জলটাকে অ্যাড নাও করতে পারো, কিন্তু হালকা করে জল অ্যাড করলে তাহলে কিন্তু গ্রেভিটা আরো ভালো লাগবে। ওই হালকা একটা ছোট্ট কাচের গ্লাসের ওই হাফ হাফ করে আমি দুবার জল এড করলাম পরিমাণ মতো। এবারে হালকার উপরে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলে ব্যাস রেডি হয়ে যাবে কিন্তু আমার এই সর্ষে চিংড়ি। দেখো ফাইনালি কিন্তু সত্যি কিন্তু আমার রেডি হয়ে গেছে এই সর্ষে চিংড়ির রেসিপিটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। রেসিপিটা পুরোটাই কিন্তু আমার মন থেকে বানিয়েছি, নামটাও আমারই দেওয়া। কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর অবশ্যই কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তোমরা চাইলে ছোট ছোট চিংড়ি মাছ দিয়েও করতে পারো, কোনো অসুবিধে নেই। অবশ্যই কিন্তু করো আর জানিও। টাটা।